আমাদের গজেন কাকাকে তোমাদের মনে আছে কিনা জানি না, যদি না মনে থাকে একটু মনে করিয়ে দিই। ছেলেবেলায় আমরা যখন রাজনগরে থাকতাম তখন একদিন এক পাখিওয়ালা বাড়িতে এসে হাজির। তার হাতে ছিল একটা খাঁচা, খাঁচার মধ্যে একজোড়া টিয়া। হাতে পাখির খাঁচা দেখে আমরা তাকে পাখিওয়ালা ভেবেছিলাম। তার অন্য হাতে যে একটা টিনের সুটকেস ছিল তা প্রথমে খেয়াল করিনি, পরে আমাদের ভুল ভাঙল। লোকটা পাখিওয়ালা নয়, গজেন কাকা। গজেন কাকা আমাদের আত্মীয় ছিল না। মধুবনীতে থাকতো কাকা, সেখানে জোর প্লেগ লাগায় ভয়ে পালিয়ে এসেছে। আসার সময় বাবার এক বন্ধুর কাছ থেকে আমাদের ঠিকানা জুটিয়ে নিয়ে এসেছে। আমার বাবা মানুষটি ছিলেন নরম প্রকৃতির, আবার একটু তোয়াজ করলেই গলে যেতেন। মা ছিল উল্টো স্বভাবের, গরম গোছের। তবে মা মুখে যত গরম, মনে তেমন নয়। গজেন কাকা বাবাকে গলিয়ে ফেলল দাদা দাদা করে। মায়ের মন অত সহজে গলানো যায় না। গজেন কাকা মায়ের পায়ের কাছে গড়াগড়ি দিয়ে বৌঠান, মা লক্ষ্মী, দেবী নারায়ণী অনেক কিছু আউড়ে গেল, তবু মায়ের মুখে হাসি ফুটল না। বাবা তখন বললেন, আহা, লোকটা প্লেগের ভয়ে পালিয়ে এসেছে, আশ্রয় চাইছে, থাকুক গে, একলা মানুষ। গজেন কাকা তখন থেকে আমাদের বাড়িতে। মানুষটি ভালো, মজাদার, সরল, তবে মাঝে মাঝে নানা রকম গন্ডগোল করে ফেলে। মায়ের বিরক্তি সেখানেই। একটা বাড়তি লোক বাড়িতে আছে তাতে মায়ের আপত্তি নেই, কিন্তু 2-4 মাস অন্তর একটা করে গন্ডগোল পাকিয়ে বসবে কাকা। এ যেন মায়ের সহ্য হতো না। কিন্তু যার যা স্বভাব, গজেন কাকা কি স্বভাব বদলাতে পারে? গজেন কাকার মাথায় ছিল লম্বা, গায়ে রোগা লিকলিকে, রংটি কালো, মাথার চুল ছোট ছোট, ধুতি পরতো খাটো বহরের, মালকোচ মেরে। হাঁটুর তলায় গজেন কাকার রোগা রোগা বাঁকা পা দেখা যেত। কাকার গায়ে থাকতো গলা বন্ধ শার্ট, হাতে ছাতা। শীতকালেও গজেন কাকা ছাতা মাথায় দিয়ে হাঁটতো। বাবা গজেন কাকাকে একটা কাজকর্ম জুটিয়ে দিয়েছিলেন ইউনিয়ন বোর্ডের অফিসে। কাকা সেখানে যেত ঠিকই, কাজকর্ম করতো বলে মনে হয় না। বাড়িতে গজেন কাকার দপ্তর ছিল মুদিখানার। তাছাড়াও নানা জায়গায় নাক গলাতো কাকা। এই হয়তো রাজমিস্ত্রি ডেকে আনছে, ওই দেখো ধুনুরি ধরে এনেছে। কোথাও কিছু নেই, গজেন কাকা গাছে উঠে ডাল কাটতে শুরু করেছে বাগানের। মা রেগে গিয়ে বলতো, এ তুমি কি করছো? আমাদের বাগানের অমন গাছগুলোর ডাল কাটছো। গজেন কাকা 2 হাত জোর করে মাকে বোঝাতো, গাছের ডাল হলো চোরদের মই, ডাল বেয়ে বেয়ে চোর আসে, বড় বড় ডাল রাখতে নাই বৌঠান। চোর সম্পর্কে কাকার একটা ভয় ছিল। তা সেবার এক কাণ্ড হলো, সেটাই গল্প। শীত তখন সবেই পড়তে শুরু করেছে। আমাদের পাড়ায় যাত্রার আসর বসেছিল। 2 দিন যাত্রা হলো। সারা রাত যাত্রা দেখে দেখে সবাই বড় বড় হাই তুলছে, কেউ কেউ আবার বুক চাপড়াচ্ছে জোরে জোরে। যাত্রার কল্যাণে 2-4টে বাড়িতে চুরি চামারিও হয়ে গেছে, ছিঁচকে চুরি, ঘটি বাটি ছেঁড়া কাপড় এইসব গিয়েছে, তবু চুরি তো। ওদিকে আবার কাঁঠাল বাগানে রবারের মতো ইরানির দল এসে বসে পড়ল। মাস 1.5-2 আগে ওরা উঠবে না। ইরানিরা পাড়ায় এসে বসলেই মা কাকিরা সাবধান হয়ে যেত। আমাদের অবশ্য ভালোই লাগতো। ইরানিদের মধ্যে কেউ কেউ দড়ির খেলা দেখাতে পারত। একদিন কি যে হলো কে জানে, সকাল থেকেই দেখা গেল গজেন কাকার ঘরের দরজা বন্ধ। সকাল গেল, বেলা হলো, বেলা গড়িয়ে দুপুর, গজেন কাকার ঘরের দরজা আর খোলে না। আমরা যতবার বাইরে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছি, ডাকছি,
ততবার গজেন কাকা জবাব দিচ্ছে, ব্যস্ত আছি, ভেরি ব্যস্ত। গজেন কাকা ওই রকমই কথাবার্তা বলতো। ভেরি ব্যস্ত, স্পিকিং টাইম নেই, কচি গোটের মাংস। বেলা বেড়ে যখন প্রায় দুপুর, মা গেল চোটে। এই, কি করছে তোদের গজুদা? মা যখন রেগে যেত গজেন কাকাকে গজুদা বলতো। কেন বলতো তা জানি না। জানি না কি? সারাদিন ওর সঙ্গে নেংটি ইঁদুরের মতন ঘুরছিস, আবার বলছিস জানি না? গজেন কাকার আমরা অনুরাগী ছিলাম ঠিকই, তবে সারাদিন তার সঙ্গে ঘোরাফেরা করতাম না। মা বাড়িয়ে বলল, আমি কি হাঁড়ি হেসে লাগলে সন্ধে পর্যন্ত বসে থাকবো? ডাক তাকে। চাঁদু বলল, গজেন কাকা ভেরি ব্যস্ত। চাঁদু আমার ছোট ভাই। মা বলল, নিকুচি করেছে ভেরি ব্যস্তর, ডাক তাকে আর বলে দে 5 মিনিটের মধ্যে না এলে তার ভাত তরকারি রান্নাঘরে চাপা রেখে আমি দোতলায় চলে যাব। আমিও মানুষ, সারাদিন হেসে লাগলে বসে থাকতে পারবো না। গজেন কাকার ঘরের দরজা এবার অবশ্য খুলল, কিন্তু মুখ দেখে মনে হলো সাংঘাতিক কিছু একটা হয়েছে। মুখ গম্ভীর, চোখ লালচে, গলার স্বর ভারী। গজেন কাকার কি সর্দি জ্বর হয়েছে? ঠান্ডা লাগিয়েছো নাকি? কাকা, তোমার সর্দি হয়েছে? সর্দি? না। তবে চোখ মুখ কেমন লাগছে তোমার? ভীষণ বিপদ। বিপদ? পরে বলবো, সন্ধেবেলায়। কার বিপদ? আমাদের সকলের। বউঠানকে এখন কিচ্ছু বলিস না, ভিড়মি খেয়ে যাবে। দাদাকে বলতে হবে না। আমরা কিছুই বুঝতে পারলাম না, শুধু বুঝলাম ভীষণ বিপদ আসছে। গজেন কাকা দু মুঠো মুখে দিয়ে আবার তার ঘরে গিয়ে দরজা বন্ধ করল। সন্ধেবেলায় পড়াশোনা ফেলে গজেন কাকার ঘরে যাওয়া মুশকিল। সামনে অ্যানুয়াল পরীক্ষা। ঠিক করলাম পড়াশোনা শেষ করে খেয়ে দিয়ে গজেন কাকার ঘরে যাব। রাত্রে গজেন কাকার ঘরে গিয়ে দেখি কাকা শুয়ে আছে, 2 হাত মাথার তলায়, কড়িকাঠ দেখছে। কাকা? গজেন কাকা প্রথমে সাড়া দিল না, তারপর উঠে বসলো। তুমি বলেছিলে কি সব বলবে? গজেন কাকা বলল, আমাদের খুব বিপদ, তা জানিস? না, কিসের বিপদ? বউঠানদের কিছু বলিসনি তো? না। ভালো করেছিস। তবে শোন, কথাটা এ কান ও কান করবি না এখন। চাঁদু, তুই পেট পাতলা। চাঁদু বলল, না কাকা, আমার পেট শক্ত, আমি কিচ্ছু বলি না। গজেন কাকা সামান্য চুপ করে থেকে বললেন, এ বাড়িতে ডাকাতি হবে। ডাকাতি? সে আবার কি? আমরা তো অবাক। চুরি টুরি আমাদের পাড়ায় হয়, সেদিনও হয়েছে, তা বলে ডাকাতি? ডাকাতি এই শহরে একবারই হয়েছে, মাস 2 আগে, বাজারপটিতে, খুশিরাম রামরাম ছোটেলালজির বাড়িতে। ডাকাতরা বাড়ির মধ্যে ঢুকেছিল দড়ির মই বেয়ে, গন্ধ ছড়িয়ে অজ্ঞান করে দিয়েছিল সবাইকে। তারপর বড় বড় আলমারি সিন্দুক ফটাফট ভেঙে যা পেয়েছে নিয়ে চলে গেছে। ডাকাতদের কাছে নাকি ভোজালি, খাঁড়া, গাদা বন্দুকও ছিল একটা। খুশিরামজির বাড়িতে ডাকাতি হবার পর পুলিশ চৌকি থেকে 2টো সেপাই রাতে টহল দিয়েছিল 5-7 দিন। তারপর আর তাদের টিকি দেখা যাচ্ছে না। আমি বললাম, কে বলল? গজেন কাকা বলল, বলবে আবার কে? ডাকাতরাই বলেছে। ডাকাতরা আবার বলে কেমন করে? গজেন কাকা কেমন করে শুনল?
চাঁদু বলল, ডাকাতরা কাকে বলেছে? মুখে কি বলে তারা, চিঠি দিয়েছে। চিঠি? আমরা দুই ভাই আঁতকে উঠলাম। বড় বড় ডাকাতরা যে চিঠি দিয়ে ডাকাতি করে শুনিসনি? গল্প শুনেছি ঠাকুমার কাছে, সে তো আগে করতো, তাও গাঁয়ে গঞ্জে। এখনো করে। বাজে ডাকাতরা করে না, নাম করা ডাকাতরা করে। কাল্লু ডাকাত করত, হরিয়া ডাকু করত। হরিয়া ডাকু মতিহারিতে এক রাত্রে 3টে বাড়িতে ডাকাতি করলো, করে শেষ রাত্রে একটা বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে মেয়েকে 10 ভরি সোনার গয়না দিয়ে পান চিবোতে চিবোতে দলবল নিয়ে চলে গেল। আমরা দুই ভাই মুখে কথা নেই। কি ভালো ডাকাত! গজেন কাকা বলল, আমাদের ছেলেবেলায় যশোরে ছিল বংশী ডাকাত। সে চিঠির ওপর রক্ত দিয়ে মা কালীর নাম লিখত 12 বার। ডাকাতি করতে আসতো ঠিক 12 জনের দল নিয়ে। লোকে বলতো 12 ডাকাতের বংশী। বংশীরা রণপা পরে আসতো। 20-25 মাইল তাদের কাছে কিছুই ছিল না। চাঁদু বলল, আমাদের বাড়িতে চিঠি এসেছে, কই বাবা মা তো বলল না। গজেন কাকা বলল, বলবে কেমন করে? আজকাল সেরকম হাই ক্লাস ভদ্রলোক ডাকাত কি আছে? যত বাজে ছোট লোক ডাকাত হয়েছে। এরা ভদ্রতা জানে না, সাহস নেই, তাই সরাসরি চিঠি দেয় না, লুকিয়ে দেয়। বলে গজেন কাকা বিছানা ছেড়ে উঠে বসে তোষকের তলা থেকে কি সব বার করলো। বলল, এই দেখ। এক দিস্তের মতন কাগজ, একটা পেন্সিল, একটা ম্যাগনিফাইং গ্লাস আর পোস্টকার্ডের একটা টুকরো দেখিয়ে গজেন কাকা বলল, এই তোর চিঠি। পোস্টকার্ডের আধখানাও নেই, চারপাশ থেকে ছিঁড়ে নিয়েছে। আমি অনেক কষ্ট করে মানেটা উদ্ধার করেছি, করে কাগজে লিখেছি। পোস্টকার্ডের টুকরোটা দেখালো গজেন কাকা। বেশ পুরনো মনে হলো, ছেঁড়া খোড়া, কুচি কুচি করে ছিঁড়লে যেমন হয়, অনেকটা সেই রকম। চাঁদু বলল, এটা পেলে কোথায়? সদর দরজার পাশে, তুলসী গাছের বেদির ওপর। আমাদের বাড়ির সদর দিয়ে ঢুকলেই ডান দিকে এক তুলসী বেদি, ঠাকুমার হাতে গড়া বেদি। একসময় ঝোপ হয়ে গিয়েছিল, এখন অতটা ঝোপ নেই। গাছটা আছে, মা ওখানে সন্ধেবেলায় একটা প্রদীপ দেয়। আমি বললাম, কাকা এ তো চিঠি নয়, চিঠির টুকরো, হাতের লেখাও পড়া যায় না, এই চিঠি ডাকাতের হবে কেন? গজেন কাকা বলল, তোমরা কিচ্ছু জানো না, হাতের লেখা পড়া যাবে কেন? ডাকাতরা কি BA MA পাশ করা, না তারা বিদ্যা দিগ্গজ? ওদের হাতের লেখা ওই রকমই। তা বলে তুলসী তলায়? চাঁদু বলল, হ্যাঁ, তুলসী তলায়, যে পুজোর যেমন নৈবেদ্যি। তোমরা জানো না তাই বলছো। ডাকাতি করার কত রীতিনীতি আছে, শুধু মা কালীর নাম নিলেই চলে না, চিঠি ফেলতে হয় জায়গা বুঝে। আগেকার দিনে চণ্ডী মণ্ডপে, ঠাকুর দালানে, ধানের গোলায় চিঠি ফেলে দিয়ে যেত। এরা সামনে তুলসীতলা পেয়েছে, ফেলে দিয়ে গেছে। তা বলে চিঠির টুকরো? তাই তো দেখছি। আজকালকার এই ডাকাতরা ভীতু, বুকের পাটা কম, পুলিশের ভয়ে মরে। বোধহয় পুলিশের ভয় ওরকম করেছে, গোটা লিখলে পাছে ধরা পড়ে যায়, কিংবা হয়তো 2 জায়গায় করবে, হাফ হাফ চিঠি দিয়েছে 2 জায়গায়। ও, তা আমি তো কিছু বুঝলাম না, কি লিখেছে? গজেন কাকা তার একতারা কাগজে কি যেন সব লিখছিল। বর্ণ পরিচয় প্রথম ভাগে যেভাবে অজ আম লেখা আছে, প্রায় সেইভাবে। সেই কাগজ দেখে বলল, লিখেছে, সামনের ঘোর অমাবস্যায় আমরা আপনাদের বাড়িতে পৌষ কালীর পুজো দিতে যাব।
মায়ের পুজোর যাতে কোনো ব্যাঘাত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা বলির ব্যবস্থা করিনি, আপনারাও করবেন না। আমি অবাক হয়ে বললাম, এই চিঠির মানেটা সোজা, ডাকাতরা অমাবস্যায় ডাকাতি করতে আসবে, ওদের যেন বাধা দেওয়া না হয়। খুনটুন করতে ওরা চায় না, তবে আমরা গোলমাল করলে খারাপ কিছু ঘটতে পারে। ও, ওই জন্যে বলির কথা? হ্যাঁ। পৌষকালী পৌষ মাসে যে কালী পুজো হয় তাকেই বলে পৌষকালী, আর এখানে পুজো মানে ডাকাতি। খানিকক্ষণ চুপচাপ থাকার পর আমি বললাম, চিঠিটা আমাদের বাড়ির তা কেমন করে বুঝলে? গজেন কাকা বলল, চিঠি পেয়েছি আমাদের বাড়িতে, অন্যের চিঠি আমাদের বাড়িতে আসবে কেন? তোমার মাথায় চুল কেষ্টর তা হয় নাকি? যার মাথা তারই চুল। তাছাড়া ওর মধ্যে 2 জায়গায় লেখা আছে মহাদেব। মহাদেব মানে শিব, দাদার নাম শিবরাম। আমার বাবার নাম শিবরাম হালদার। গজেন কাকা বলল, চিঠির সবগুলো একটা একটা করে লিখে নিয়ে তবে আমি মানেটা বার করেছি। আজকালকার ডাকাতগুলো ধান্দাবাজ, সোজাসুজি কিছু করতে জানে না। আমরা চুপ করে থাকলাম। শেষে গজেন কাকা বলল, এসব কথা এখন দাদাকে বলার দরকার নেই, বৌঠানকেও নয়। আমরা নিজেরা তৈরি হয়ে থাকি। ডাকাতি করব বললেই কি করা যায়? অমাবস্যা কবে? 7 দিন পরে। তবে তো এসে পড়ল। তা পড়ল। শেষ পর্যন্ত আমরা উঠে পড়লাম। ঘুম পাচ্ছিল। 7টা দিন মুখ বুজে কি থাকা যায়? তার উপর যখন ডাকাতির কথা শুনেছি। চাঁদু একদিন ঘুরিয়ে মাকে বলল, আচ্ছা মা, আমাদের বাড়িতে ডাকাত পড়তে পারে? মা অবাক হয়ে বলল, হঠাৎ আমাদের বাড়ির ডাকাত পড়বে কেন? চাঁদু থতমত খেয়ে গেল। আমি বললাম, চাঁদু ডাকাত পড়ার স্বপ্ন দেখেছে। মা তাচ্ছিল্যের মুখ করে বলল, পড়লে পড়ুক, এ বাড়িতে পাবে কি? 2টো কাপড় চোপড় আর বাসন, ডাকাতরা অত বোকা নয়। বলেই মা চাঁদুকে ধমক মেরে বলল, খাবার পর বেশি করে জল খাবি, জোয়ান মুখে দিবি একটু, পেট গরম হলে ওইসব চোর ডাকাতের স্বপ্ন দেখে লোকে। দেখতে দেখতে অমাবস্যা এসে গেল। গজেন কাকার ডাকাত তাড়াবার ব্যবস্থাও করে ফেলেছে। ব্যবস্থাটা আমরা দেখলাম, কাউকে কিচ্ছু বললাম না। ঘরে বসে বসে কাকতাড়ুয়ার মতন এক মূর্তি বানিয়েছে গজেন কাকা। মূর্তিটাকে যত রকমে পারে বিভৎস করে সাজিয়েছে। বড় কালীপটকা কিনেছে 2 বাক্স, গোটা 4 মাটির মালসায় ঘুঁটে রেখেছে ভেঙে ভেঙে, 2 বোতল কেরোসিন তেল, 2 ঠোঙা লাল লঙ্কার গুঁড়ো। মাঝরাতে বারতিনেক শীষ বাজাতেই আমি আর চাঁদু মাফলারে গলা জড়িয়ে বাঁদর টুপি পরে তৈরি, গায়ে সোয়েটার। আমরা 2 ভাই চুপি চুপি নিচে নেমে এলাম। গজেন কাকা কালো কম্বল চাপিয়ে সদরের কাছে এসে দাঁড়িয়েছে। ডাকাত তাড়ানোর ব্যবস্থা করছে কাকা। সেই বিভৎস কাকতাড়ুয়ার মূর্তিটি রেখেছে তুলসী তলার কাছে, খুঁটির সঙ্গে বেঁধে। তার পায়ের তলায় মালসাগুলো সাজানো। একটা ভাঙা টিনে কালীপটকা। শীতে হাত পা অসাড় হয়ে যাচ্ছে। ঢং ঢং করে ঘন্টা বেজে গেল রাত 2টোর। হু হু করে বাতাস আসছিল। গজেন কাকা বলল, শব্দ পেয়েছিস? শব্দ একটা পেয়েছিলাম, কিসের শব্দ তা খেয়াল করতে পারিনি। বললাম, পেয়েছি। কাকা বলল, এইবার সদর ভাঙবে। আমরা কাঁপছিলাম, ভয়ে না শীতে কে জানে। গজেন কাকা আর দেরি করল না। কেরোসিন তেল ঢেলে ঘুঁটে ভিজিয়ে রেখেছিল আগেই। আরও খানিকটা তেল ঢেলে দেশলাই কাঠি জ্বালিয়ে ফেলে দিল মালসায়।
সঙ্গে সঙ্গে আগুন, তারপর ধোঁয়া। গুঁড়ো লঙ্কা ঢেলে দিল মালসায়। সে কি ধোঁয়া আর আগুন! তার সঙ্গে কালীপটকা ফাটতে লাগলো। কাকতাড়ুয়ার মূর্তিটা তখন দেখা যাচ্ছে আগুনের আলোয়। সে এক ভয়াবহ দৃশ্য। আগুন, ধোঁয়া, পটকার শব্দ, লঙ্কা পোড়ার গন্ধ, ঝাঁঝ, দম বন্ধ হয়ে আসার জোগাড়। মা বাবার ঘুম ভেঙে গিয়েছিল। দোতলা থেকে দুদ্দার করে নেমে এলেন বাবা। কি হয়েছে? কি হলো? মা ভয় পেয়ে ওপর থেকেই চেঁচাচ্ছিল, আগুন ধরে গিয়েছে, তোরা পালিয়ে আয়। গজেন কাকা তখন উঠোনে কম্বল জড়িয়ে লাফাচ্ছে আর চেঁচাচ্ছে গলা ফাটিয়ে, আয় বেটা, ডাকাতের দল, চলে আয়, চলে আয়, আরে রে 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 রে, চলে আয়, চলে আয়, ঘুঘু দেখেছিস, ফাঁদ দেখিস নি, চলে আয়, চলে আয়, চলে আয়। কাকা কাশতে লাগলো, বাবাও কাশছে। আমরা তো দে ছুট দোতলায় গিয়ে দাঁড়ালাম। নিচে তখন অগ্নিকাণ্ড চলছে, তার সঙ্গে ধোঁয়া, লঙ্কা গুঁড়োর ঝাঁঝ, কালীপটকাও ফাটছে। পাড়ার লোকের ঘুম ভেঙে গেল। এ বাড়ি ও বাড়ি থেকে কাকা মামারা জুটে গেল। হয়েছে কি, হয়েছে কি, হয়েছে কি? গজেন কাকা ডাকাত তাড়াচ্ছে। পরের দিন সকালে বাবার ধমক খেয়ে গজেন কাকা চিঠির টুকরোটা বার করলো। চিঠি হাতে নিয়েই বাবা বলল, এ তো মন্টুর হাতের লেখা, পুরনো চিঠি। বলেই মাকে ডাকলো, ওগো শুনছো, ভাইয়ের সেই চিঠি বীরগঞ্জ থেকে লিখেছিল। মা বলল, বুঝেছি। নকুলের মা ঘর ঝাঁট দিয়ে ধুলো ময়লা জমিয়ে ছেঁড়া কাগজে করে বাইরে ফেলে দেয়। পোস্ট কার্ডে করে ধুলো তুলেছে মেঝে থেকে, ও বাইরে ফেলে দিয়েছিল, হাওয়ায় উড়ে হয়তো। মা আর কথাটা শেষ করলো না, না করে কটমট করে গজেন কাকাকে দেখল। গজেন কাকা নিরীহ মুখ করে বলল, বৌঠান, আমি বুঝতে পারিনি, তা আমাদের মন্টুবাবুর হাতের লেখা বড় খারাপ। বাবা বললেন, গজেন, তুমি আর চোর ডাকাত ধরতে যেও না। এরকম একদিন হয়তো পুলিশ এসে তোমাকেই ধরে নিয়ে যাবে। বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলে আর একটু হলে।